আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে ভিডিওটি শুরু করছি এই ক্লেগুলো দিয়ে। ক্লেগুলো দিয়ে অনেক কিছু করা যায়। স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সময় এই ক্লেগুলো পেয়েছিলাম, বাচ্চার ক্লে। আমি নিজেই নিলাম, দেখি কি করা যায়। আর চিন্তা করেছি যে আমার বাসায় একটা আয়না আছে, খুব সিম্পল, ওটার মধ্যে লাগানোর জন্য কিছু ফুল তৈরি করব। সাথে আপনাদেরকেও দেখিয়ে দিলাম। এভাবে এই ক্লেগুলি 12টা ক্লে আপনার 100 টাকা নিয়েছে। ক্লেগুলি বেশিক্ষণ খুবই নিম্নমানের ক্লে, যদিও এর চেয়ে ভালো ভালো ক্লেও পাওয়া যায়। এগুলি, এই যে ক্লেগুলিকে প্রথমে আপনি, তারপরেও কাজ চলে, সুন্দর মতোই ফুল বানানো যায়, অনেক কিছু বানানো যায়। চাইলে আপনি অনেক কিছু বানাইতে পারবেন এগুলো দিয়ে। এই যে ক্লেগুলো দিয়ে প্রথমে আপনি কেটে নেবেন। ক্লেগুলি যেহেতু একটু পানি হালকা পানি থাকে, এজন্য আগে ভালো করে মলে নেবেন। যেভাবে দেখিয়েছি, আসলে এটা বলে বোঝানো যাবে না, আপনি আসলে আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে, ঠিক এভাবে করতে হবে। সমান সমান করে আপনি কেটে নেবেন। চেষ্টা করবেন সবগুলি শেপ যেন সমান হয়, তাহলে আপনার ফুলের পাপড়িগুলো সমান দেখা যাবে। যদি আমারগুলো কতটুকু সমান হয়েছে আমি নিজেও বুঝতে পারতেছি না, যেহেতু আমি কেটেছি সমান করে, কিন্তু মনে হলো যে কোনোটা ছোট কোনোটা বড় এইরকম হয়েছে। এবার ক্লেগুলোকে সবগুলোকে মাঝখান বরাবর বসাতে হবে। চারপাশে বসিয়ে আপনি কিছু একটা দিয়ে চাপ দিয়ে ফুল করে ফেলতে পারবেন। এরপর আমি অন্যরকম একটা কালার নেব, অরেঞ্জ কালার একটি নিয়ে নিয়েছি। এবার অরেঞ্জ কালার দিয়ে মাঝখানের ফুলের মাঝখানের অংশটা দেওয়ার জন্য অরেঞ্জ কালারটা দিব। কালারটা যেন সুন্দর আসে, কন্ট্রাস্টের কালারটা ভালো আসে, এই জন্য মাঝখানে অরেঞ্জ কালারটা দিব। অরেঞ্জ কালারটা মাঝখানে দেওয়ার জন্য প্রথমে এটা ছোট অংশ একটা টুকরা নিয়ে নিলাম। এরপর এটাকে ভালো করে গোল শেপ দিয়ে নেব, দিয়ে মাঝখানে বসিয়ে দিব। এই যে আমার ফুলের মাঝখানের অংশ তৈরি হয়ে গেছে। এরপর এটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে, এই যে এই টুলগুলো আসলে ক্লের সাথে দেওয়া থাকে বাচ্চারা খেলার জন্য, বা যে কোনো জিনিস বানিয়ে এভাবে শেপ দেওয়ার জন্য 3টা টুল দেওয়া হয়ে থাকে। আমার এখানে 2টা আছে, আর একটা হারিয়ে ফেলছে বাচ্চারা। এই যে দেখুন ফুল তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে অনেকগুলো ফুল তৈরি করে ফ্রেম তৈরি করে ফেলতে পারেন, ছবির ফ্রেম তৈরি করা যায়। ঘরে আয়নার চারপাশে এরকম ছোট ছোট অনেকগুলো ফুল দিয়ে দিলে অনেক সুন্দর লাগে দেখতে। মানে চাইলে আপনি খুব অল্প খরচের মধ্যে খুব সুন্দর একটা লুক নিয়ে আসতে পারবেন, ভালোই লাগে দেখতে। আর এগুলো দিয়ে কাজ করতে গেলেও স্ট্রেস কমে। এই যে এবার আমি অরেঞ্জ কালার একটা ফুল বানাবো, যার কারণে আমি অরেঞ্জ কালারটা নিয়ে নিয়েছি এবং সমান করে কেটে নিয়েছি। আবার আগের ফুলটার মতো করে পাপড়ি রেডি করে নেব, ছোটো ছোটো গোল করে নেব। করে সমান যে কোনো কিছু দিয়ে আপনি চাইলে চাপ দিয়ে এভাবে ফুলগুলো করে নিতে পারবেন। কমলা কালারের সাথে আমি সবুজ কালারটা দিচ্ছি যেন ফুলটা দেখতে সুন্দর লাগে। আমার কাছে মনে হলো এখানে সবুজ কালারটাই সুন্দর লাগবে, ভালো লাগছিল, খারাপ না। টুলটা দিয়ে এখন করে নিব। টুলে চাইতে দেখলাম যে আমার কাছে একটা পিন ছিল, পিন দিয়ে অনেক ভালো হচ্ছিল, পিনটা দিয়ে মনে হয় সুন্দর হয়েছিল, এই জন্য পিনটা হাতের কাছে রাখলাম। এই যে আমার আরেকটা ফুল রেডি হয়ে গিয়েছে। এবার কি করা যায়, এবার চিন্তা করলাম যে কিছু পাতা বানিয়ে নিব। তার জন্য আমি সবুজ কালারটা নিয়ে নিলাম। এই যে সবুজ কালারটাকে ফার্স্টে আপনি একটু প্রত্যেকটা ক্লেকে প্রথমে নেওয়ার পরে আপনি প্যাকেটগুলো ভালো করে লাগিয়ে রাখবেন, কারণ এগুলো শক্ত হয়ে যাবে বাতাসে আসলে। আর যখন কাজ করবেন তখন ক্লেগুলোকে বের করে ভালো করে মথে নেবেন, আটা যেভাবে মথে নিতে হয় ঠিক ওভাবে নেওয়ার পরে এই যে লম্বা করে আমি ডাটা, এটা বড় ডাটা তৈরি করেছি, যে এইভাবে দেখিয়ে দিচ্ছি। আসলে এভাবে বলে বোঝানো যাবে না, যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করে নিচ্ছি লতা বানানোর জন্য। এটা আসলে লতাটা চাইলে আপনি বড় বানাইতে পারেন, চাইলে ছোট বানাইতে পারবেন, আপনাদের ইচ্ছা। এই যে এই ক্লেগুলো দিয়ে ঘর সাজাতে আসলে অনেক সুন্দর লাগে, অনেক কালারফুল, যার কারণে আপনার কাজ করতে অনেক মজা পাবেন। ছোট ছোট করে কেটে নেবেন, পাতাগুলো আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারবেন, কোনো ধরা বাঁধা কোনো শেপ যে এটাই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে আপনার মন মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন।
এই যে পাতাগুলো বসিয়ে দিচ্ছি। এই ছোট ছোট করে করে পাতাগুলো বানিয়ে নিয়েছি। পাতাগুলো বানাতে গিয়ে অবশ্য আমার একটু কষ্ট পোহাতে হয়েছিল, কোনটা ছোট হয়ে যাচ্ছিল, কোনটা বড় হয়ে যাচ্ছিল। পাতাগুলো বসিয়ে দিচ্ছিলাম, একটা একটা করে বানিয়ে এনেছিলাম। যদি একসাথে যদি অনেকগুলো পাতা বানিয়ে তারপর বসিয়ে দেওয়া মনে হয় ঠিক ছিল, কিন্তু আসলে এটা একটু পরে শুকিয়ে যায়, এজন্য একটা একটা করে বানিয়ে সাথে সাথে লাগিয়ে দিয়েছিলাম। তা না হলে আবার আঠা লাগবে, আঠা দিয়ে লাগাতে হবে, কিন্তু আমি আঠা ব্যবহার করতে চাচ্ছিলাম না। এটা এমনিতে একটু আঠা আঠা থাকে, আপনার একটার সাথে একটা লেগে যায়, এই জন্য আঠার প্রয়োজন হয় না। কোনো কিছু লাগাতে গিয়ে হয়তো বা আঠা লাগতে পারে, কিন্তু আপনি চাইলে এটাকে এমনিতে বসিয়ে দিলে এটা লেগে যাবে, একটার সাথে একটা সুন্দর মতো লেগে যায়। আমার পাতাগুলো শেপ দেওয়ার চেষ্টা করছিলাম, মোটামুটি হচ্ছিল। এই যে দেখুন, আমার পাতার লতা বানানো শেষ হয়ে গেছে। এই এগুলো নরম, যেগুলো ছিঁড়ে যেতে হবে, যদি এটা ছিঁড়ে গেলেও আপনার শুকিয়ে গেলে এটা আর নষ্ট হবে না, ছিঁড়ে যাবে না। শুকিয়ে গেলে এটা একটু শক্ত ইলাস্টিক রাবারের মতো হয়ে যায়, যার কারণে শুকিয়ে গেলে এটা ছিঁড়ার কোনো সম্ভাবনা নেই। যদি খুব জোরে টান দেওয়া হয়, ফুলগুলো আমি একসাথে জোড়া লাগিয়ে দিচ্ছি। দুইটা ফুল দেওয়ার পরে মনে হচ্ছিল একটু কম কম মনে হচ্ছে, যার কারণে চিন্তা করলাম যে আরেকটা ফুল বানিয়ে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। যেই বাবা সেই কাজ, আমি গোলাপি কালার আরেকটা ফুল বানানো শুরু করে দিলাম। গোলাপি কালার আর কিছু ক্লে নিলাম, ক্লেটাকে ভালো করে নিয়ে গোল গোল শেপ দিব। এখন পাশে থাকুন। এই কাজগুলো করতে আসলে অনেক মজা লাগে। আপনার কাজ করতে গেলে যখন আপনার অবসর টাইম পাবেন, বাচ্চারা যখন কাজ করবে সাথে আপনিও আপনার কাজ এরকম ক্লে দিয়ে ঘর সাজানোর জন্য জিনিস বানাতে পারেন, ভালো লাগে দেখতে। গোল গোল করে নিয়ে পাশে বসিয়ে কিছু একটা দিয়ে প্লেন নিচে সমান এরকম কিছু একটা দিয়ে চাপ দিবেন, দেখবেন যে সুন্দর ফুল হয়ে গেছে। আমার কাছে হাতের কাছে এটাই ছিল, তাই এটা দিয়ে চাপ দিয়ে দিলাম। ফুলটা রেডি হয়ে গেছে, শুধু মাঝখানে শেপটা দিতে হবে। যেহেতু আমার কাছে সবুজ কালারের একটুখানি ক্লে রয়ে গেছে, আমি সবুজ কালারটা দিয়ে দিয়েছি। সবুজ কালারটাও খারাপ লাগছে না, ভালোই লাগছে, সুন্দর হয়েছে। দেখুন আপনারা বলুন তো কালারটা ম্যাচ করেছে কিনা, আমার কাছে তো খুব ভালো লাগছিল, তাই আমি এই কালারটাই দিয়ে দিলাম। আমার বাড়তি ক্লে নিতে হলো না, এটা দিয়ে সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন, এখন এটার সাথে এটা জোড়া লাগিয়ে দিব, একটু চাপ দিয়ে দিলে লেগে যাবে। এই যে টুলটা দিয়ে আমি আবার কেটে দিলাম। এই টুলগুলো এটার সাথে দেয় আসলে ডিজাইন করার জন্য। যদি এটা আমার মাঝখানটা বসানোর আগেই করে দেওয়া দরকার ছিল তাহলে আরও সুন্দর হতো, আমি যেহেতু ভুলে গিয়েছি তাই এখন করে দিচ্ছি। দেখুন, এটা দিয়ে কাজ করলে আসলে অনেক সুন্দর হয় যদি কাজ করা যায়। এই যে আমার ক্রাফট রেডি। এই যে এই আয়নাটা আমি বসাতে চাচ্ছিলাম, আয়নার জন্য আসলে রেডি করা। একবার ভেবেছিলাম চার উপরে 2 কোণায় 2টা দিব, আর একটা বানিয়ে নেব পরে দেখি। দেখুন তো কেমন হয়েছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে যে কাজটা করে অনেক স্বাদই লাগছে। এই যে আমার ফাইনাল আউটলুক কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন। যদি আমি এটাতে অনেকক্ষণ রেখে দেখলাম কেমন হয়েছে, পরে মনে হলো যে না, এটা না ফ্রিজে রাখলে আরও সুন্দর লাগবে। তারপর সেই অনুযায়ী যে ভাবা সেই কাজ, ফ্রিজে লাগিয়েও দেখলাম। এই যে 2টা জায়গায় আপনাদেরকে লাগিয়ে দেখালাম, যে আমার মনে হলো যে ফ্রিজেই জিনিসটা বেশি ফুটে উঠেছে। চাইলে আমি আয়নার জন্য